আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও কিছু কিছু জুনিয়র হাই স্কুলে পড়ুয়া সংখ্যা হাতে গোনা। রায়গঞ্জ ব্লকে বিভিন্ন ক্ষেত্রে সেই ছবি স্পষ্ট। কাচিমুহা জুনিয়র হাই স্কুল যার জ্বলন্ত উদাহরণ। একজন পড়ুয়া নিয়ে এই স্কুলে চলছে পঠন পাঠন। এমন পরিস্থিতিকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ। রাজ্যে শিক্ষার বিকাশের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই অনুসারে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল জুনিয়র হাই স্কুল, যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয়। বিভিন্ন ব্লকের পাশাপাশি রায়গঞ্জ ব্লকেও রয়েছে একাধিক জুনিয়র হাই স্কুল, যার মধ্যে কিছু কিছু স্কুলে ধরা পড়ছে ব্যতিক্রমী ছবি। ব্লকের কিছু জুনিয়র হাই স্কুলে পড়ুয়া সংখ্যা একেবারেই কমে গিয়েছে, যাকে ঘিরে রীতিমতন উদ্বেগ বাড়ছে এলাকাগুলিতে। প্রসঙ্গত, পড়ুয়াদের স্কুলমুখী করতে বর্তমানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রয়েছে মিড ডে মিল, সবুজ সাথী, কন্যাশ্রীর মতো প্রকল্প। পাশাপাশি বই, ব্যাগ এবং জুতো প্রদান করা হয়। কিন্তু তারপরও কোনো কোনো স্কুলে এমন ছবি ঘিরে প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। রায়গঞ্জ ব্লকের কাচিমুহা জুনিয়র হাই স্কুল এর একটি জ্বলন্ত উদাহরণ। এই স্কুল থেকে সম্প্রতি যে চিত্র উঠে এসেছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়। এই স্কুলে ৩০ জন পড়ুয়ার মধ্যে মাত্র একজন পড়ুয়া উপস্থিত, আর তাকে নিয়েই চলছে পঠন পাঠন। এই অবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এলাকায় শিক্ষানুরাগী মানুষজন। তাদের বক্তব্য, নিকটবর্তী এই স্কুল পেরিয়ে পড়ুয়ারা চলে যাচ্ছে কিছুটা দূরে অবস্থিত মালঞ্চা হাই স্কুলে। ফলে কাচিমুহা স্কুলের ওপরেই দায় চাপিয়েছে স্থানীয়দের একাংশ। তারা জানিয়েছেন, এই স্কুলের শিক্ষকরা ঠিকমতো পরিষেবা দিচ্ছে না বলে এমন অবস্থা তৈরি হয়েছে। তারাই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা বলছি মাস্টারমশাইকে যে হ্যাঁ, আমি তো জানি যে ৩০ জন ছাত্র আছে, তো আমার ছাত্র লিস্টটা দেন। আমরা গার্জেনের বাড়িতে যাব, গার্জেনকে বুঝাবো, তার মাকে বুঝাবো, ছেলের মাকে বুঝাবো, বাবাকে বুঝাবো। আমরা যাব, গার্জেন হয়ে আমরা যাব, আমরা পরিষেবা দিব, আমাদেরকে লিস্টটা দেন। বলছে যে হ্যাঁ, আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি ৩০ জনের কথা বলছি, লিস্টটা এখনো দিচ্ছে না। তিনবার বললাম হেড স্যারকে, বললো না যে লিস্টটা নাও। আমরা চাচ্ছি যেন স্কুলটা চলে, কিভাবে চলবে, ভালো পরিষেবা যেন দেওয়া হয়, আর যেমন স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেন মিড ডে মিলেও তারা পরিষ্কার পায়, এটাই আমরা চাবো। স্থানীয়দের দাবি, এই এলাকার প্রায় ১০০ পড়ুয়া মালঞ্চা হাই স্কুলে পড়তে যায়। কাচিমুহা স্কুলটি নিকটবর্তী হওয়া সত্ত্বেও এখানে পড়ুয়ারা আসতে চাইছে না। তাই এর প্রকৃত কারণ খুঁজে বের করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মানুষের সঙ্গে কথা বলে না, অভিভাবকদের সঙ্গে কথা বলে না, না বলার জন্যই এই খামতিটা হয়ে গেছে। এই খামতিটা যেন আগামীতে না থাকে। তারা একজন শিক্ষিত লোক, যারা মাস্টারমশাই, তারা সবই বুঝেন, কিন্তু ওনাদের একটু কাজের গাফিলতিতে আজকে এই জুনিয়র স্কুলটা অনেক পিছিয়ে গেছে। ছাত্র সংখ্যাটা নির্ভর করবে স্কুলের যদি পঠন পাঠন ভালো হয়। এই কাচিমুহা জুনিয়র হাই স্কুল যে শিক্ষকরা আছেন, তারা যদি পঠন পাঠন ভালো দেন এবং এখানকার মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, মানুষকে যদি বলেন এই কাচিমুহা গ্রামে ধরেন নাইলে না করেও মানে ১৫০ ছেলে মেয়ে ইয়েতে পড়তে যায়, ওই যে মালঞ্চা হাই স্কুলে পড়তে যায়, তাহলে এটা কাছে স্কুল কেন আসতেছে না? নিশ্চয়ই পড়াশোনা পঠন পাঠন ভালো হচ্ছে না। পঠন পাঠন ভালো না হওয়ার জন্য এখানকার গার্জিয়ানরা স্কুলে ভর্তি করছে না। যদি এখানকার পঠন পাঠন ভালো হয়, শিক্ষক ভালো হয়, পাঠদান ভালো হয়, এ সমস্ত দেখেই তো অভিভাবকরা স্কুলে ছেলে মেয়ে ভর্তি করাবে। এখানকার পঠন পাঠন যেন ভালো হয়, যারা এখনো মাস্টারমশাই যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে এগুলো শুধরে নিয়ে ওরা যেন একটা ভালো জায়গায় আসে। হ্যাঁ, অবশ্যই উদ্যোগ নেব। আমাদের প্রতিষ্ঠান, আজকে ওনারা চাকরি করছেন, হয়তো ট্রান্সফার হয়ে কোথাও চলে যাবেন, না হয় রিটায়ারমেন্ট হবেন, কিন্তু এই প্রতিষ্ঠান তো থাকবে, এই প্রতিষ্ঠান তো কোথাও উঠে যাবে না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃন্ময় দত্ত জানিয়েছেন, কিছুদিন থেকে এই অবস্থা তৈরি হয়েছে। একজন করে পড়ুয়া আসছে, কেন এমনটা হচ্ছে তার সঠিক কারণ অনুধাবন করতে পারছেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। স্কুলে না এসে রাস্তার মাঠে খেলাধুলো করে বাচ্চারা, তাদের এবং অভিভাবকদেরও বোঝানো হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না।
মানে একজনকেই আপনারা দুজন মিলে পড়াচ্ছেন তো এরকম কি অবস্থা যে একজনই ছাত্র? না, রোজ হয় না এরকম। আচ্ছা, কেন এই অবস্থা? এই অবস্থা কী কারণে আমরা তো নিজেরাও বুঝতে পারছি না এই অবস্থা কী কারণে। আমাদের তো মাঝে মধ্যে তো ভালো স্টুডেন্ট থাকে, এরকম হঠাৎ করে দেখছি যে একজন করে স্টুডেন্ট। কেন হচ্ছে? কারণটা তো নিজেরাও বুঝতে পারছি না। যখনই স্টুডেন্টদের সাথে দেখা হয়, এমনি এমনি যখন এই মাঠে টাঠে আসে ওদেরকে বলি যে তোরা স্কুলে আসছিস না কেন, ওদের ঘুরে বেড়াচ্ছে। বাড়ি থেকেও বলা হয়েছে গার্জিয়ানদের। তারপরে স্কুলে আসছে না, কি করবেন মানে? আমাদের 30 জন স্টুডেন্ট আছে। প্রাইমারি স্কুল থেকে কোনো ছাত্রছাত্রী আমার স্কুলে আসে না, আচ্ছা, তো কোথায় যায়? ওই মালঞ্চা হাই স্কুলে চলে যায়। তো এই বিষয়টিকে আপনারা কথা বলেছেন ম্যাডাম? হ্যাঁ, ওনাদের সাথে কথা বলেছি। ওনাদের বক্তব্য হচ্ছে গিয়ে যে আমাদের স্কুল থেকে যদি স্টুডেন্টরা আপনাদের স্কুলে না আসতে চায় তাহলে আমাদের কী করণীয় আছে। কি করবেন স্টুডেন্ট বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেবেন? আমরা এই বছর স্টুডেন্ট বাড়ানোর জন্য অনেক বেশি পদক্ষেপ নিয়েছি। আমরা বিভিন্ন স্কুলে এখানে যত আপনাদের এসএসকেগুলো আছে, প্রত্যেকটা এসএসকে আমরা প্রত্যেক বছরই যাই। তারপরে মালঞ্চা হাই স্কুলেও গিয়েছিলাম স্টুডেন্ট পাওয়ার জন্য। হ্যাঁ, আর প্রাইমারি স্কুলকে তো প্রত্যেক বছরই বলা হয়। তো তারপরেও এরকম স্টুডেন্টের অবস্থা হয়। পড়াশোনা ঠিকঠাক হয় না জন্য ছাত্র সংখ্যা একদমই কম। পড়াশোনা ঠিকঠাক হয় কিনা সেটা তো কিছু, আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকমের চেষ্টা করি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম মহকুমা শাসক কিংসুক মাইতির সাথে। তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে স্কুলের সংখ্যা যথেষ্ট বেড়েছে, পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকাও রয়েছেন, সরকারিভাবে উৎসাহ প্রদান করা হচ্ছে। তারপরেও এমন অবস্থা হলে শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষা আধিকারিকদের বাড়ি বাড়ি পৌঁছে বোঝানো উচিত। ছাত্র সংখ্যা কমছে বলতে ধরুন এখন মানে স্কুলের সংখ্যা আমাদের যথেষ্ট পরিমাণে রয়েছে, শিক্ষক শিক্ষিকাও রয়েছেন, পড়াশোনাও হচ্ছে, এবং সরকারি তরফ থেকে যত রকমভাবে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দান দেওয়া যায়, মিড ডে মিল তো রয়েছেই, তার সাথে ধরুন আমাদের সবুজ সাথী প্রকল্পে আমাদের সাইকেল দেওয়া হচ্ছে, বাচ্চাদের স্কুল ইউনিফর্ম দেওয়া হচ্ছে, জুতো ব্যাগ বই খাতা দেওয়া হচ্ছে, স্কলারশিপ দেওয়া হচ্ছে বিভিন্ন রকম। ছাত্রছাত্রীরা যাতে সমস্ত ক্ষেত্রেই যাতে গভর্নমেন্টের সহায়তা পায়, পড়াশোনা করার ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতাই করা হচ্ছে। এরপর যদি হয় যে কোনো কোনো জায়গাতে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না বা সংখ্যা কমে যাচ্ছে, সেটা সর্ব জায়গায় যে এরকম চিত্র তা নয়, হয়তো কোথাও কোথাও কোনো কোনো এরিয়াতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা ওই স্কুলের যারা টিচার আছেন তাদের একবার এরিয়াতে ভিজিট করা দরকার এবং গার্জিয়ানদের সাথে কথা বলা দরকার যে কেন ছাত্রছাত্রীরা স্কুলে আসছেন না বা মানে সংখ্যাটা কমে যাচ্ছে। এবং আমাদের স্কুল শিক্ষা দপ্তর যারা রয়েছেন, ডিআই প্রাইমারি বা তার ওখানে যারা বা ডিআই সেকেন্ডারি বা যারা এসআই রয়েছেন, এআই রয়েছেন, তাদেরও ফিল্ডে গিয়ে কথা বলা দরকার গার্জিয়ানদের সাথে। কারণ এরকম হওয়ার কথা নয়, কারণ সমস্ত রকম যেখানে সহযোগিতা রয়েছে আমাদের এন্ড থেকে, সরকারি তরফ থেকে এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তারপরে ছাত্রছাত্রীদের মানে স্কুলমুখী হবে না এটা ভাবা যায় না। তো যদি কোথাও এরকম পার্টিকুলারলি এরকম কোনো অভিযোগ এসে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আধিকারিক যারা রয়েছেন এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের উচিত একদম গার্জিয়ানদের সাথে গিয়ে 1-to-1 কথা বলা, তাদের কাউন্সেলিং করানো। হতে পারে কোনো কারণের জন্য হয়তো স্টুডেন্ট আসছে না স্কুলেতে বা কিছু সমস্যা হতে পারে লোকাল এরিয়ার, তো সেইটা দেখে নিয়ে সেটা আমাদেরকে জানালে তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে সর্ট আউট করার চেষ্টা করব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। একেবারে শিয়রে লোকসভা নির্বাচন, যাকে ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর তৎপরতা। এরই মধ্যে বৃহস্পতিবার বড়সড় মাস্টার স্ট্রোক দিল কেন্দ্রীয় সরকার। 2 টাকা করে দাম কমানো হলো পেট্রোল এবং ডিজেলে। দেশ জুড়ে লিটার প্রতি 2 টাকা দাম কমলো। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে, যাকে ঘিরে রাজ্যের জেলায় জেলায় চলছে জোর চর্চা। কেউ বলছেন এটা ভোটের আগের চমক, কেউ আবার দাম কমানোয় বেশ খুশি, কেননা দীর্ঘদিন থেকেই পেট্রোল ডিজেলের দাম চড়চড়িয়ে বাড়ছিল। লকডাউনের পর অনেকটাই দাম বেড়ে যায়, অবশেষে ভোটের আগে 2 টাকা করে দাম কমানো হলো। আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ শহরবাসীর সাথে। 2 টাকা করে দাম কমায় খুশি প্রত্যেকেই, তবে আরো কমানো উচিত ছিল বলে জানিয়েছেন সকলেই। শুনবো তাদের প্রতিক্রিয়া। উপকার তো হলেই, কিন্তু আর একটু কমলে আর একটু ভালো উপকার হতো। যেমন ধরেন ডিজেলের দাম এবং পেট্রোলের দাম যে অবস্থায় আছে একটু কমেছে ঠিকই, কিন্তু কৃষিক্ষেত্রে দেখা যাচ্ছে গরিবদের পক্ষে বেশি দামে পেট্রোল নিতে বা ডিজেল নিতে খুব কষ্টকর হয়। তার একটু কম হলে আমাদের পক্ষে ভালো হতো। এখন আমাদের ইচ্ছা হচ্ছে
2 টাকা থেকে যদি 5 টাকা করেও যদি কমতো তাহলে আর একটু ভালো হতো। দীর্ঘদিন ধরে তো তেলের দাম অনেকটাই বেড়ে রয়েছে। তেলের দাম তো বিগত 3-4 বছর হলো একই রকম জায়গায় রয়েছে আর কি। তা আমরা আশা রাখছিলাম যে তেলের দাম হয়তো কমবে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে হয়তো কমবে, তো সেরকমভাবে তো তেলের দাম কমছে না। এখন 2 টাকা কমেছে, তো এটা সামনে লোকসভা ভোট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হলে দেখেছে 2 টাকা কমাতে সুবিধা হবে তাদের। আপনাদের কতটা সুবিধা হবে? আমাদের 2 টাকা কমালে হবে না তো, আমাদের তেলের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। 64 টাকা তেলের দাম ছিল লকডাউনের সময়, এখন তেলের দাম প্রায় 93 মানে 93 টাকা হয়েছে। সেখান থেকে 2 টাকা কমালে আমাদের কী আর লাভ হবে তাতে? পেট্রোলের দামও তো 106 টাকার কাছে। ওই একই অবস্থা, পেট্রোল ডিজেলের একই সমস্যা। শনিবার ঘোষণা হবে 2024-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট, যাকে ঘিরে তৎপরতা তুঙ্গে জেলায় জেলায়। এরই অঙ্গ হিসেবে শুক্রবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো নির্বাচনী কার্যাবলী সংক্রান্ত প্রশিক্ষণ। কর্ণজোড়া অডিটোরিয়াম হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে পুলিশ এবং প্রশাসনের কর্মীদের ভোট পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলাশাসক মানস মণ্ডল সহ অন্যান্যরা। আট দফা দাবিতে রায়গঞ্জে আন্দোলনে নামল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন। শুক্রবার সংগঠনের সদস্যরা কর্ণজোড়া মেইন গেট থেকে একটি মিছিল সংগঠিত করেন। বন বিভাগের অফিসে দাবি আদায় পৌঁছে স্লোগান তোলেন তারা। এরপর একটি ডেপুটেশন পেশ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান নীলকমল ঘোষ। তিনি জানিয়েছেন, সিডিএলদের নিয়মিতকরণ এবং সারা মাস কাজের বন্দোবস্ত, বন সহায়কদের বেতন বৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, সমস্ত কর্মীদের তালিকাভুক্ত ছুটির ব্যবস্থা, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবি জানিয়েছেন তারা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন নেতৃত্ব। সিডিএলদের নিয়মিতকরণ, বন সহায়কদের বেতন বৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে নানা অভিযোগ, সিডিএলদের সারা মাসের কাজ, ডায়েট অ্যান্ড হার্নেস কর্মচারীদের চাকরি যাতে তাড়াতাড়ি পায়, মৃত কর্মচারী পরিবারদের একজন চাকরি পায় সরকারি আইনে, সেই দাবি আমাদের আছে। ট্রান্সফার এবং 8 ঘন্টার ডিউটির দাবিতে, যেখানে আমাদেরকে 24 ঘন্টা কাজ করিয়ে বহির্বিভাগ কর্মচারীদের 8 ঘন্টার মাইনে দেওয়া হয়। আমরা মে দিবস পালন করি 8 ঘন্টার দাবিতে, কিন্তু বন বিভাগে দেখা যাচ্ছে সেই 8 ঘন্টার কাজের জায়গাতে 24 ঘন্টা তাদেরকে বিনা পয়সায় কাজ করানো হচ্ছে। সমস্ত কর্মচারীদের ছুটি ছাটা ভোগের অধিকার, যেটা সরকারি তালিকাভুক্ত বিভিন্ন দপ্তরে যেমন সরকারি কর্মচারীরা ছুটির সুযোগ সুবিধা পায়, আমরা সেই দাবি রাখছি। কারণ আমাদেরকে কোনো ছুটি ছাটা দেওয়া হয় না, এবং ছুটির জন্য আমরা চিঠিপত্র করেছি আমাদের হায়ার অথরিটি, একদম পিসিসিএফ হব অরণ্য ভবন, কনজারভেটর অফ ফরেস্ট শিলিগুড়ি এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার রায়গঞ্জ, তাকে আমরা চিঠি করেছি। আমরা এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের দুর্নীতি হচ্ছে তাতে আপনারা দেখতে পাবেন এই লোকগুলো কিন্তু কাজ করেনি, কিন্তু তা সত্ত্বেও তাদের তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এবং বন বিভাগ এইভাবে লুটপাট চালাচ্ছে। আমরা চাচ্ছি এর তদন্ত হোক, আর অনিয়মিত কর্মচারীদের যাতে নিয়মিতকরণ হয় তার যেটা প্রসেস সেটা চালাক, ক্যাজুয়াল কর্মচারীরা যাতে সারা মাসের কাজ পায়, এবং আমরা 8 ঘন্টা কাজের দাবি যেটা করেছি, আমরা 24 ঘন্টা কাজ করতে বাধ্য না, কারণ আমাদের বেতন দেওয়া হয় 8 ঘন্টা। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার একদিন আগেই নিরাপত্তা সহ একাধিক দাবিতে রায়গঞ্জে সরব হলো কোঅর্ডিনেশন কমিটি। শনিবার 15 দফা দাবি নিয়ে রায়গঞ্জের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন সংগঠন নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আশিস কর সহ অন্যান্যরা। আশিস বাবু জানিয়েছেন, মূলত ভোট কর্মী এবং ভোটারদের নিরাপত্তা প্রদান, ভোট কেন্দ্রে পর্যাপ্ত বাহিনী মোতায়েন সহ 15টি দাবি পেশ করা হয়েছে।
আমরা আগামী যে লোকসভা নির্বাচন, সে নির্বাচনের ভয়াবহতা আমরা প্রত্যেকেই জানি। বিগত সময়ে আমরা স্পেশাল অবজারভারকেও আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা ডিএম এসডিওদের আমরা স্মারকলিপি দিচ্ছি। সেটা হচ্ছে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেইখানে আমাদের 12টি দাবি আছে এবং তার সেকেন্ড পার্টে যে গণনা পর্ব আছে সেখানেও আমাদের 3টি দাবি আছে। মূল দাবির মধ্যে যেটা রয়েছে যে আমরা যারা ভোট কর্মী, যারা ভোট করতে যাচ্ছি, রাজকুমার রায়ের ঘটনা সবাই জানে, আমাদের নিরাপত্তা এবং শুধু আমাদের ভোট কর্মীদের নিরাপত্তা নয়, আমাদের যারা পরিবারের লোক বা যারা ভোট যারা দিতে যাবে তাদেরও নিরাপত্তা দাবি করছি। এবং আরও কর্মচারীর যে সমস্যাগুলো রয়েছে আমরা কেন্দ্রীয় বাহিনীর এর সহায়তায় সেক্টরগুলোতে বেশি বেশি করে ফোর্স রাখতে বলছি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।